নমস্কার, কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি একটা সোয়াবিনের রেসিপি। এই সোয়াবিনের রেসিপিটা একটু অন্যরকম। আমরা যেরকম নিত্যদিনে খাই সেরকম নয়, একটু এরকম ভাবে খেলেও ভালো লাগে, বা আমি এরকমভাবে বানিয়েছি একটু অন্যরকমভাবে। এখানে আমি প্রথমে সোয়াবিনটাকে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আমি সোয়াবিনগুলো এরকমভাবে কেটে নিয়েছি, মানে একটা সোয়াবিনকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে দুটো করে নিয়েছি, বা আপনারা যেরকম সাইজ করতে পারেন আমি করে নিয়েছি। তার সঙ্গে আমি এখানে নিয়েছি একটা আলুটাকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি টমেটো কুচি, রসুন নিয়েছি, রসুনটা আমি থেতো করে নিয়েছি। প্রথমে আমি এখানে যে সোয়াবিনটা কেটে রেখেছিলাম তার মধ্যে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে থেতো করে রাখা রসুনটা ছিল সেটা দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেব, তারপরে দেব আমি এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো। আপনি যতটা রান্না করবেন সেই অনুযায়ী এই জিনিসগুলো নিয়ে নেবেন। আমি এখানে আমার মাপ অনুযায়ী আমি নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, দিয়ে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়েছি। দিয়ে এবার আমি এখানে আদা বাটা দেব, তার সাথে দেব এখানে সাদা তেল, রিফাইন অয়েল আমি এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে। কড়াইতেও আমি দেব, তবে আমি এখানে মাখানোর সময় আমি একটু ইউজ করেছি। যাই হোক, আমি এখানে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, যেটা আমি বললাম আদা বাটা দিয়ে দিয়েছি এখানে। রসুনটা আমি একটু থেতো করে দিতেই পছন্দ করি, তাই থেতো করে দিয়েছি। আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, আর এখানে দিয়েছি একটু চিলি সসটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, নাও চাইলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই, না দিলে আমি এখানে ব্যবহার করেছি। দিয়ে আমি সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। দেখুন আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। মাখানো হয়ে গেলে এখানে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে যে মাখিয়ে রেখেছিলাম জিনিসগুলো সেগুলো আমি সব একসাথে দিয়ে দেব। আমরা কিন্তু প্রতিদিন বা রোজ এরকমভাবে খাই না, আমরা একটু অন্যরকমভাবে খাই। যখন অন্যরকমভাবে খেতে ভালো লাগে না, একঘেয়ে লাগে, তখন আমি এরকমভাবে বানাই। এটা একঘেয়ে কাটাতে একটা অন্যরকম রেসিপি বলা যেতেই পারে। যাই হোক, আমি এটাকে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি একটুখানি। আমি এখানে কিছু দেবো না, আর পরে দেবো। এখানে আমি প্রথমে এটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো জল দিচ্ছি এবার এটাকে কষার জন্য। প্রথমে আমি ভেজেছি, তারপর আমি এখন একটু জল দিয়ে এটা কষার জন্য ব্যবহার করছি। কষানোর পরে জল যখন শুকিয়ে যাবে তখন আমি আবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এটা হচ্ছে ফাইনাল জল, এরপরে আমি আর জল দেব না, এটা হচ্ছে ফাইনাল জল। জলটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে নিয়েছি। যতটা আপনারা ঝোল রাখতে চান বা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী আপনারা জলটা দিয়ে নেবেন। দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব পরিমাণ মতো, আর একটু গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। আমি এতটাই গ্রেভি বা ঝোল রেখেছি, আপনারা আপনাদের অনুযায়ী রেখে নেবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।